আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো দেখি, আমরা আসি এই মুহূর্তে যে সাধারণ জ্ঞানের যে বিগত বছরের প্রশ্ন সমাধান। শেষ মুহূর্তে তোমাদের কাছে একটাই শুধু ঝামেলা হয়, তোমাদের মনে হয় ভাই আমার তো যা পড়ছি সব মনে হয় ভুলে যাচ্ছি, গুলিয়ে খেয়ে ফেলতেছি। অর্থাৎ এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমরা কিন্তু তোমাদেরকে কি করি, তোমাদেরকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, কারণ তুমি জানো তুমি পারো এইগুলা। তো আমরা শুরু করি, ঠিক আছে? বিভিন্ন পুরস্কার আজকে আলোচনা করব, বিভিন্ন পুরস্কার সম্মাননা নিয়ে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে, অর্থাৎ এই নিয়ে। দেখো, প্রথমে হচ্ছে যে অমর্ত্য সেন ও নোবেল প্রাইজ ফর হিজ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু, যে অমর্ত্য সেন কোন বিষয়ে অবদানের জন্য তিনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন, মানে কন্ট্রিবিউশনটা দেখো। তারপর এটা বিউপিতে আসছে, এই জন্য ইংরেজিতে হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স, অর্থাৎ আমরা যদি দেখি, অর্থাৎ আমরা কল্যাণমূলক অর্থনীতি যেটাকে বলে সেটার জন্য উনি পেয়েছেন, অপশন বি। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে সবচেয়ে বড় লিটারেসি অ্যাওয়ার্ড হচ্ছে বুকার প্রাইজ, যেটা হচ্ছে সাহিত্যের জন্য দেওয়া হয়। তারপর হচ্ছে উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? রাজনীতিবিদ হয়েও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, অপশন বি। তারপর হচ্ছে যে প্রতিষ্ঠান 3বার নোবেল পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে ইউএনআইসিএন, না, এটা হচ্ছে আইসিআরসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট সোসাইটি, অপশন এ। তারপর হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড 2023, অর্থাৎ 2024 পাইছে একটা। হ্যাঁ, 24 হচ্ছে তোমার ক্রিস্টোফার নোলান, যে হচ্ছে পরিচালিত ওপেনহেইমার পাইছে। এর আগে পেয়েছিল এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স, 2023 সালে যেটা পেয়েছে। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? নাইট উপাধি পেয়েছিলেন তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অর্থাৎ উনি 1919 সালে এই হত্যাকাণ্ডটা হয়েছিল। এটা কি হয়েছিল, মানে ইংরেজরা নিরীহ পাঞ্জাব পাঞ্জাবের জনগোষ্ঠীর উপর তারা গুলি চালায় এবং অনেক একদম নিরস্ত্র পাঞ্জাবের জনগোষ্ঠীকে তারা হত্যা করে, এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। নিচের কোন বিষয়গুলোতে নোবেল পুরস্কার দেওয়া হয়? সবগুলো, পদার্থ, চিকিৎসা, সাহিত্য, শান্তি, 6টা বিষয় দেওয়া হয় সবগুলো, অপশন ডি। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ? বাংলাদেশে স্বাধীনতা পদক হচ্ছে সবচেয়ে বড়, তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড। তারপরে হুইচ স্পোর্ট ইজ রিলেটেড টু দ্য ডেভিস কাপ? ডেভিস কাপ হচ্ছে টেনিসের সাথে জড়িত, টেনিসের একটা বিখ্যাত যে আয়োজন নাম হচ্ছে ডেভিস কাপ। তারপর হচ্ছে কোন নিচের কোনজন নোবেলের শান্তি পুরস্কার পান নাই? অর্থাৎ এই ভ্লাদিমির পুতিন পাওয়ার সম্ভাবনা নাই, কারণ তিনি হচ্ছে রাশিয়ার। কারণ নোবেল পুরস্কার একটা ওয়েস্ট গেছে একটা পুরস্কার, সেহেতু ভ্লাদিমির পুতিন এটা পাওয়ার সম্ভাবনা নাই। তারপরে হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কে? এটা হচ্ছে জাপল সাত্রে, অপশন ডি। তিনি ছিলেন ফ্রান্সের জাপল সাত্রে। তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পরেও তিনি কিন্তু নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। কোন বিষয়ক দক্ষতা অর্জনের জন্য ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয়? এখানে অনেকগুলো আছে, এর মধ্যে সাহিত্য, কিন্তু এর বাইরেও কিন্তু সমাজ সেবার জন্য দেওয়া হয়। আমরা দেখি কোন কোন বিষয়। এই যে দেখো, সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব এবং সাংবাদিকতা, সাহিত্য, চিত্রকলা, হ্যাঁ, এবং শান্তি প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, সো এগুলোর জন্য কিন্তু দেওয়া হয় 1958 সাল থেকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913, প্রথম এশীয় হিসাবে। দ্য পুলিৎজার প্রাইজ অ্যাওয়ার্ড, এটা কিসের? পুলিৎজার দেওয়া হয় হচ্ছে সাংবাদিকতার জন্য, অপশন এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি, হ্যাঁ, কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি দেয়? এটা হচ্ছে 1974, 74 দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু বাংলাদেশে। তারপর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক, আমরা পড়েছি ইংলিশে পড়েছি, এটা বাংলা হচ্ছে স্বাধীনতা পদক। আহ, তারপর হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার ও অস্কার দুটি পেয়েছেন, জর্জ বার্নার্ড শ, অর্থাৎ নোবেল পুরস্কার এবং অস্কার দুটোই পেয়েছিলেন। তারপর হচ্ছে অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান? এটা হচ্ছে আমরা বলছি দারিদ্র ও দুর্ভিক্ষ। তিনি বলেছেন যে পৃথিবীতে যখন দুর্ভিক্ষ হয় তখন এমন কারণে হয় না যে পৃথিবীতে সম্পদের অভাব, এটার কারণে হয় যে সম্পদের সুষম বন্টন হয় না। অর্থাৎ পৃথিবীতে কিন্তু ধরো ওই সময়ে সবচেয়ে বেশি উৎপন্ন হয়েছে কিন্তু দুর্ভিক্ষ হয়েছে। কেন হয়েছে? কারণ সম্পদের সুষম বন্টন হয় নাই। এই বিষয়টাই তিনি দেখিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের মধ্যে এ পর্যন্ত কয়জন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? 4 জন, 4 জন পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে পেয়েছে? শান্তিতে পেয়েছে। আবার অনেকে বলতেছে এই বছর অর্থনীতিতে পাইতে পারে। তারপর হচ্ছে কোন ব্যক্তি সমগোত্রীয় নন? এখানের মধ্যে দেখো ওই অধ্যাপক আব্দুল সালাম পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী, চন্দ্রশেখর বেঙ্কট রেমন উনিও একজন সায়েন্টিস্ট, মাদাম কুরি একজন সায়েন্টিস্ট, রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক, তো বি। আচ্ছা, অস্কার পুরস্কারের অন্য নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড, অপশন সি, একাডেমি অ্যাওয়ার্ড বলা হয়। তারপর হচ্ছে নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? 1901 সাল থেকে নোবেল পুরস্কার চালু হয়। তারপর হচ্ছে
অলিম্পিকের ইতিহাসে সর্বাধিক পদক বিজয়ী হচ্ছে অপশন সি মাইকেল ফেলপস। উনি প্রায় 23টার মতো স্বর্ণপদক পেয়েছেন। আহ, উম, অর্থনীতিতে কোন সালে নোবেল? 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়। এর আগে কিন্তু 5টা বিষয়ে নোবেল পুরস্কার ছিল। গ্রিন বেল্ট মুভমেন্টের সাথে জড়িত হচ্ছে ওয়ানগেরি মাথাই। তিনি হচ্ছে গ্রিন বেল্ট, তিনি অনেকগুলো গাছ রোপণ করেন, অর্থাৎ কেনিয়াতে তিনি মনে হয় 40,000-এর মতো গাছ রোপণ করেন। তো বুঝতেই পারতেছো তিনি একটা গ্রিন বেল্ট মুভমেন্ট, বা আরো অনেক বেশি হইতে পারে। এই হচ্ছে কথা। একে ফজলুল হককে শেরেবাংলা উপাধি দেওয়া হয় লাহোরে। লাহোরে তিনি যখন লাহোর প্রস্তাব উত্থাপন করেন তখনই কিন্তু তাকে দেওয়া হয়। সো এইভাবে কিন্তু তোমাকে পুরস্কারগুলো সম্পর্কে জানতে হবে, অর্থাৎ যে স্বনামধন্য পুরস্কার রিসেন্ট, আমি তোমাকে বলে আমাদের যে রিসেন্ট যেটা দেওয়া হবে এটা ভালো করবে, রিসেন্টটা পুরস্কারগুলো পড়বা, বুঝছো? পুরস্কারের আর কিছু বেসিক তথ্য থাকে যে কোন পুরস্কার কেন দেওয়া হয়, এগুলো পড়লে আশা রাখা যায় তুমি পরীক্ষায় কম পাবো। অর্থাৎ কিছু বেসিক, হ্যাঁ নোবেল কেন দেওয়া হয়, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটা, তারপর হচ্ছে আরো অন্যান্য বিষয়, ম্যাগসেসে পুরস্কার কেন দেওয়া হয়, তারপর বুকার পুরস্কার, মানে পুরস্কার কেন দেওয়া হয়, কে পাইছে, কেন, হোয়াই এবং হু, এই দুইটা বিষয় পড়বা। পুরস্কার থেকে হোয়াই, কেন, মানে কেন দেওয়া হয়, হু, এই দুইটা জিনিস পড়লে কিন্তু হয়ে যায় আর কি। দুইটা জিনিস পড়লে একদম কভার হয়ে যাবে। আরো কিছু বিষয়, কে দেয় পুরস্কার, যেমন সুইডিশ একাডেমি কোনটা দেয়, নরওয়ে থেকে কোনটা দেয়, শান্তি পুরস্কার কিন্তু নরওয়ে থেকে ঘোষণা করা হয়। সো অর্থনীতিতে কারা দেয়, সো এই বিষয়গুলো কিন্তু তোমরা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ কমন পাবা। সবার জন্য শুভকামনা রইলো। টাটা, বাই বাই।